কর্মীদের বিক্ষোভের মুখে গাড়ি ছেড়ে বাইকে এলাকা ছাড়লেন মঞ্চে। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মঞ্চে ভাইরাল ভিডিও। কেস করেছে একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আমরা 90 ঘর বাস করে 80 টাকা কেন কাজ হচ্ছে এটা জবাব আপনারা 80 টাকা আপনার সামনে হলো স্যার এটা জানি আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল চাই না, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে কেন করতে কেন করতে ভিতরে কেন দলের ছেলে আমরা এই রাজনগর গ্রামের এই এলাকা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণার পরই তার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন যে ব্রিগেডে তার একটি সমাবেশ হবে, এবং সেই জায়গা থেকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তিনি ব্রিগেডে আসেন এবং সেখানে ঘুরেও দেখেন, এবং তারপরে সেখানে তিনি বিক্ষোভেরও মুখে পড়েন। আর তাই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস বলছে আগে একবার ব্রিগেডের চারদিকে দৌড়ে দেখান। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবিরও। ব্রিগেডের সভা সবাই করতে পারে নিশ্চিতভাবে, তবে ওনাকে বলবো যে একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি, তারপরে এটা ভাববেন। লোকের সংখ্যা কি হবে না হবে, মানুষ নিশ্চিতভাবে, বাংলার মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ, বাংলার মানুষ প্রমাণ নিশ্চিতভাবে তা করবে। তবে তার আগে ওনাকে বলবো একবার গোটা ব্রিগেডটা চারিদিক স্কোয়ার করে একবার দৌড়ে দেখে আসুক ব্রিগেডটা কত বড়। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেব। ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 জানুয়ারি তিনি এ রাজ্যে এসে পৌঁছবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আসবেন, তার একাধিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি সম্পর্কে কি জানতে পারছো? 17 তারিখে তিনি জনসভা করবেন মালদায়, ইংরেজ বাজারে। তার আগে সরকারি অনুষ্ঠান রয়েছে। অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় মালদা রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। সেই নতুন স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং সেই সঙ্গে সেই নতুন স্টেশন থেকেই সূচনা করবেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। সেই ট্রেনের উদ্বোধন করবেন সেই দিন। যদিও যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেনটি 18 তারিখ হাওড়া থেকে, তিনি 17 তারিখ উদ্বোধন করে দেবেন। 17 তারিখ মালদা থেকে তিনি দুটো অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। একটা মালদা থেকে নাগপুর যাবে, আর একটি মালদা থেকে দক্ষিণ ভারতের শেষ সীমা পর্যন্ত যাবে। এখন 18 তারিখে তিনি পরের দিন আবার চলে আসছেন হাওড়াতে। সেখানে
সভা করতে, হুগলিতে সভা করবেন তিনি, হাওড়াতে নয়, হুগলিতে সভা করবেন তিনি। হুগলির সিঙ্গুরে জনসভা করবেন। তার আগে সরকারি অনুষ্ঠান বলতে হুগলি থেকে পুরুলিয়া পর্যন্ত একটা লোকাল ট্রেনের উদ্বোধন করবেন, তারপরে তিনি জনসভা করবেন। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই নির্বাচনে বিশেষভাবে তুলে ধরতে চাইছেন রাজ্যের শিল্প পরিস্থিতির অবস্থা। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে গত 15 বছরে না এসেছে বিনিয়োগ, না হয়েছে কর্মসংস্থান। সুতরাং সিঙ্গুর একটা প্রতীকী। সিঙ্গুরে যেটা বিরোধীরা অভিযোগ করে সেটা হচ্ছে একটা শিল্পের অপমৃত্যু হয়েছে সেখানে, এবং তারপর থেকে পশ্চিমবঙ্গ কার্যত বিনিয়োগ শূন্য হয়ে গেছে। কর্মসংস্থানের প্রশ্নে বড়সড় একটা খাত প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরকে বেছে নিচ্ছে বিজেপি, এবং সেখানেই প্রধানমন্ত্রীকে দিয়ে তারা সভা করবেন সিদ্ধান্ত হয়েছে। আজকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে দাবি করেছেন যে দিন কয়েক আগে চিনতে গিয়েছিলেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে নিয়েছিলেন এবং বর্তমান শিল্প পরিস্থিতি এবং ভবিষ্যতে কি করা যেতে পারে তা নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে তার সঙ্গে। অর্থাৎ তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা কিছু করতে চাইছেন রাজ্যের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।